দর্শক, এবার একটু ঢাকার বাইরে যেতে চাই। এবার রংপুর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম। গেল কয়েকদিন সারা দেশে যে কঠোর কারফিউ ছিল, সেই কারফিউ থেকে আজ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত রংপুরে কারফিউ শিথিল করা হয়েছে। একই সঙ্গে রংপুর বিভাগের যে অন্যান্য আরও 7 জেলা রয়েছে সেখানেও কিন্তু সকাল 6টা থেকে বিকেল 6টা বা সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা এই মুহূর্তে রয়েছে রংপুরের জাহাজ কোম্পানি মোড় এলাকায়। এখানেও দেখানোর চেষ্টা করছি যে সেই চিরচেনা দৃশ্য সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দেশ যখন স্বাভাবিক অবস্থা ছিল, কোনো সংঘাত সহিংসতা বা কারফিউ ছিল না, তখন কিন্তু ঠিক সকালের এই দৃশ্যটা এরকমই থাকতো। অর্থাৎ মানুষজন ঘর থেকে বেরিয়েছে, তাদের নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলোর জন্য তারা কিন্তু রিকশায়, অটো রিকশায় বা অন্যান্য যে পরিবহন, সেই পরিবহনে তারা কিন্তু ঘর থেকে বেরিয়েছে। একই সঙ্গে আমি যদি বলি সেটি হচ্ছে যে রংপুর শহর এবং আশপাশের এলাকায় কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে, দোকানপাট খুলতে শুরু করেছে। একই সঙ্গে আমরা খোঁজ নিয়েছি যে রংপুর জেলা এবং আন্তঃজেলায় যেসব পরিবহন, বাস, মিনি বাস বা অন্যান্য যে পরিবহন, সেই পরিবহন চলতে শুরু করেছে। আমরা জেলা প্রশাসক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে রংপুরের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিকে এখন সব ধরনের সংকট কেটে গেছে, পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক রয়েছে, যে কারণে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। মানুষজন তাদের প্রয়োজনীয় কাজ সারতে পারবে। একই সঙ্গে অফিস, আদালত এবং ব্যাংক বিমাও খুলেছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে তবে এই অফিস, আদালত, ব্যাংক বিমা খুললেও কিন্তু উপস্থিতি একেবারেই কম রয়েছে। তবে আরেকটি বিষয় যদি বলে রাখি সেটি হচ্ছে যে ব্রডব্যান্ড ইন্টারনেট পরীক্ষামূলক চালু হলো। বেসরকারি পর্যায়ে যেসব ব্রডব্যান্ড রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি। তো এই যে কারফিউ শিথিল করার পর মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু অনেকটা খুশি এবং সাধারণ মানুষজন যারা আছেন, বিশেষ করে ব্যবসায়িক যারা আছেন, ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন, তারা বলছেন যে এই যে কারফিউ শিথিল করা হয়েছে, এই কারফিউ শিথিলতে তারা যে ব্যবসায়িকভাবে যে তারা কিন্তু উপকৃত হবেন। গেল কয়েকদিনে তারা কিন্তু বেশ আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। তো রংপুরে এই যে কারফিউ শিথিলের পর যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। নগরী এবং নগরীর বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিয়েছেন, বিজিবি টহল দিচ্ছে, র্যাব টহল দিচ্ছে, পুলিশ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। তো এই ছিল রংপুর থেকে সর্বশেষ খবর। আমরা পরবর্তী খবরও জানিয়ে দেব রংপুর বিভাগের সর্বশেষ তথ্য।